আজ আমি বলবো এমন 5টি টিপস যা শুনলে হয়তো তুমি একবার কাঁদবে, কিন্তু তারপর তুমি নিজেকে আবার খুঁজে পাবে। জীবনে আমরা এমন কিছু মানুষকে ভালোবাসি, বিশ্বাস করি, যারা শেষ পর্যন্ত আমাদের কষ্ট দেয়, ভেঙে দেয়, ফেলে রেখে চলে যায়। তখন প্রশ্ন জাগে, তাকে এখনো কেন ভুলতে পারছি না, কেন তার স্মৃতি এখনো তাড়া করে বেড়ায়। আমরা অনেকে বলি, আমি তো তাকে ভুলতে চাই কিন্তু পারি না, আমি কেন এত দুর্বল, সে তো আমার কিছুই ছিল না, তবু আজও কেন কষ্ট দেয়। এই কষ্ট থেকে মুক্তি পেতে হলে তোমাকে শিখতে হবে কিভাবে ভুল মানুষকে ভুলে থাকতে হয়। আজ আমি বলবো এমন 5টি টিপস যা শুধুমাত্র থিওরি নয়, ব্যবহারিক, গভীর এবং মন ও জীবন বদলে দেওয়ার মতো শক্তিশালী। নাম্বার 1, বাস্তবতাকে মেনে নাও। সবচেয়ে বড় সমস্যা কোথায় জানো? আমরা বাস্তবতাকে মেনে নিতে পারি না। আমরা ভাবি সে একদিন ফিরে আসবে, সে বুঝবে আমি কতটা ভালো ছিলাম, সব ঠিক হয়ে যাবে। কিন্তু এই আশাগুলোই আমাদের ভাঙতে থাকে। যাকে আল্লাহ তোমার জীবন থেকে সরিয়ে দিয়েছেন তাকে ধরে রাখার মানে কি? যাকে তুমি 100 বার ক্ষমা করেও ঠিক করতে পারোনি তাকে আরেকবার সুযোগ দিয়ে লাভ কি? নিজেকে বলো, সে ভুল ছিল, আমি তাকে ভালোবেসে ভুল করেছিলাম, এখন সময় নিজেকে ভালোবাসার। যে মানুষটা তোমার কষ্টের কারণ, তার স্মৃতিকে আর ভালোবাসা নয়, মুক্তি দাও। নাম্বার 2, নিজেকে ব্যস্ত রাখো, নিজেকে গড়ো। তাকে ভুলতে পারছো না কারণ তোমার সময় ফাঁকা। ফাঁকা সময় মানেই হাজারো পুরনো কথা, ছবি, মেসেজ, কল্পনা সব মনে পড়ে। তাই তোমার সময় এখন সবচেয়ে মূল্যবান সম্পদ। নতুন কিছু শিখো, নিজের ক্যারিয়ার গড়ো, বই পড়ো, শরীর চর্চা করো, পরিবারের সাথে সময় কাটাও, নামাজ পড়ো, কোরআন পড়ো। তুমি যদি নিজেকে গড়তে ব্যস্ত থাকো তবে তোমার মন আর অতীতে পড়ে থাকবে না। তাকে ভুলে যাও, কারণ সে তোমার স্বপ্নের রাস্তায় বাধা ছিল। নাম্বার 3, তার সব স্মৃতি মুছে ফেলো। বন্ধু, যতক্ষণ তুমি তার ছবি, চ্যাট, উপহার এইসব সংরক্ষণ করে রাখবে ততক্ষণ তুমি তাকে ভুলতে পারবে না। মোবাইলে তার ছবি, ফেসবুকে একসাথে তোলা স্মৃতি, তার দেওয়া চিঠি, জামা, উপহার এখনই সব মুছে ফেলো, সরিয়ে ফেলো, ফেলে দাও। কেন জানো? স্মৃতি যতটা মিষ্টি মনে হয়, বাস্তবে তা বিষের মতো ধীরে ধীরে মস্তিষ্ক আর আত্মাকে নষ্ট করে দেয়। এটা কঠিন, আমি জানি, কিন্তু এই কঠিন কাজগুলো না করলে তুমি সারা জীবন মানসিক দাসত্বে কাটাবে। নাম্বার 4, নিজেকে ক্ষমা করো। অনেকেই বলে, আমি কেন এত বোকা ছিলাম, আমি কেন এত কিছু সহ্য করলাম, আমি কেনই বা তাকে ভালোবেসেছিলাম। এই আত্ম অভিযোগ তোমাকে আরও দুর্বল করে তোলে। তুমি তখন ভালোবেসেছিলে কারণ তুমি ভালো ছিলে, সে তখন ভুল ছিল কারণ সে ভালোবাসার যোগ্য ছিল না। তুমি ভুল করেছিলে, স্বীকার করো এবং নিজেকে ক্ষমা করো। নিজেকে বলো, আমি একজন মানুষ, আমি ভুল করতেই পারি, কিন্তু আমি সেই ভুল থেকে শিক্ষা নিব, নিজেকে আরও শক্তিশালী বানাবো। নাম্বার 5, নতুন স্বপ্ন তৈরি করো, নতুন মানুষ চিনো। জীবন এক জায়গায় থেমে থাকে না। তুমি তাকে হারিয়েছ মানেই সব শেষ না, বরং এটা হতে পারে নতুন জীবনের শুরু। নতুন কিছু স্বপ্ন দেখো, নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবো, ধীরে ধীরে বিশ্বাসযোগ্য মানুষদের চিনো আর শেখো কাকে বিশ্বাস করতে হয় আর কাকে নয়। ভুল মানুষ আসবেই, কিন্তু প্রতিবার তুমি আরও অভিজ্ঞ হবে, আরও বুদ্ধিমান হবে। নতুন সম্পর্ক মানেই প্রেম না, নতুন মানুষ চিনতে শিখো, বন্ধু হিসেবে, শিক্ষকের মতো, সহানুভূতির মানুষ হিসেবে। বন্ধুরা, জীবনে কেউ কেউ আসে আমাদের শিক্ষা দিতে, নট সঙ্গী হতে। কেউ ভাঙে যাতে তুমি গড়তে শেখো, কেউ চলে যায় যাতে তুমি নিজেকে কাছ থেকে চিনতে পারো, যাতে তুমি নিজের কাছে ফিরে আসো। আজ থেকে তুমি নিজেকে বলো, আমি কারোর জন্য কান্না নয়, আমি নিজের জন্য হাসবো।
আমি যাকে ভালোবাসবো সে আগে আমাকে সম্মান করতে শিখবে। আমি হারিনি, আমি শিখেছি। ভুল মানুষ চলে গেলে জীবন থেকে যায় না, বরং তুমি তখনই নিজের আসল পথ খুঁজে পাও। সবশেষে আমি একটা কথাই বলতে চাই, যাকে ভুলে যাওয়া কঠিন তাকে ধরে রাখা আরও বেশি কষ্টকর। তাই আজই নিজেকে মুক্তি করো, নিজেকে ভালোবাসো, ভুল মানুষের সঙ্গ ত্যাগ করো। বন্ধুরা, আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।